গাছ লাগানোর প্রতি আমার কিন্তু বেমালা শখ। দাদুর বউরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই যে যেখানে আছেন অনেক ভালো আছেন আশা করছি। এই যে দেখেন আমি এখানে কিন্তু গাছ লাগাইছি, বুঝছেন? এটা হয়েছে পুঁইশাক গাছ। ওই বাজার থেকে পুঁইশাক কিনে আনছি না, এই খাইয়ে আবার ডান্ডা লাগাইছি কিতে জানেন? এই যে ছাদের শেওলা জমছিল না, এই শেওলার মধ্যে এক জায়গায় সব মনে করেন উঁচু করে তারপরে এই গাছ লাগাই দিছি, বুঝছেন? পুঁইশাক মাশাল্লাহ দেখেন দিয়ে কি সুন্দর পুঁইশাক হয়েছে আমার গাছের। ও আল্লাহ, পুঁইশাকের ডাঁটাগুলোও দেখেন কি সুন্দর সুন্দর মোটা মোটা, দেখছেন? অনেক কিন্তু ভালো। এই যে আজকে আমি কিন্তু এগুলোই রান্না করবো আর আপনাদের মাঝে শেয়ার করবো। সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু, বুঝলেন? এই তো দেখেন আমি শখ করে গাছ লাগাইছি। এই যে 2টা টব কিনছি, এর মধ্যে আবার এই যে গাছ লাগাইছি, বেগুন গাছ লাগাইছি। হ্যাঁ, বেগুনের গাছের দেখেন এককাল পাতা লাল টল হয়ে গেছে, একই অবস্থা। হ্যাঁ তো কইতেই না কি লেগে লাল হয়, বুঝছেন? আবার কেমন জানি গাছ এককাল মরিচে মরি যাওয়া ধরছে। হ্যাঁ, মনে হয় কি গাছ এককালে ধাইয়ে দিয়ে উঠবে না। হ্যাঁ তো উঠতে আসে না, কি ঘটনাটাই কে বুঝলাম না কিছু। সার পানি তো সবই দিলাম, এখন এককালে কেমন জানি হয়ে গেছে। আর মুই তো ভাড়া বাসায় থাই, বুঝছেন? এরপরও কিন্তু গাছ লাগানোর প্রতি আমার এককালে শখ কমে না। এই যখন যে একটু পারি হেডু এককাল লাগানোর কিন্তু চেষ্টা করি। এই যে মুই এখানে ধ্যান মরিচ গাছ লাগাইছিলাম, হ্যাঁ সুন্দর মরিচ গাছ হয়েছে। হ্যাঁ পরে একটা থানার মধ্যে পুঁই গাছ, মরিচ গাছ, হ্যাঁ পর আবার আর গাছ লাগাইছি, লাউ গাছ লাগাইছে, বুঝছেন? কদু কয় যে ডেরে আমাগো, হ্যাঁ কদু গাছ লাগাইছি, সব কিছু লাগাইছি। এখন মনে করেন এর মধ্যে আবার সার টোর দিছি, পানি টানি দেশি সার দেয় নেই বলতে অল্প সামান্য পরিমাণে দেশি। এর মধ্যে একটা টাটকা তরতাজা কিন্তু শাকগুলো বাইরেছে, আমার দেখতে গেল পুরাই মনটা ভরে গেছে। আর আজকে রান্না করুন। আর দেখেন লাউ গাছটার অবস্থা, লাউ গাছের পাতাগুলো হ্যাঁ জানি কেমন কেমন হয়ে যাওয়া ধরছে। এরপর আবার বাউনি দিব কমবে, বুঝছেন? আর এই নিচের বুদ্ধি আসলে দিয়ে আমি বাউনি দিছি। ওই যে সুপারি গাছের খোল পড়ছে, সেই খোল দিয়ে আবার নিচে বাউনি দিলাম। যা দেখি আল্লাহ যদি মিলায়, আল্লাহ যদি ভাগ্যিক রিজিকে লেহে যদি গাছ লাউ হয় তাহলে তো খাইতে মো, বুঝলেন? আর আপনারাও দোয়া করবেন যে লাউ যেন হয় আল্লাহর নাম লইয়া। এখন আবার কয়দিন পরে আমাকে আবার নাকি আবার বদলে দেবে অন্য জায়গায়। হ্যাঁ তো এই মুই গাছগুলো আর নিতেই পারবো না, হ্যাঁ থাকতে যাবে, বুঝলেন? যাও থাক, এতে সমস্যা নাই আমার। আবার যেখানে যাবো হ্যাঁ যদি যাই আবার ভালো করে গাছ লাগাবো মনে অন্যান্য গাছ। আর এখন কি করবো, এই গাছে একটু যত্ন করে পানি কেজি দেই। যদি আল্লাহ রিজিকে মিলাই তাহলে তো খামো, না মিলাইলে তো ভাগ্যে না থাকলেও তার খাইতে মনে হয়, বুঝছেন? তা হগল কথাই তো কইলাম। এখন এই যে এই পেশেও আর একটা মরিচ গাছ লাগাইছে, দেখছেন? মরিচ এককাল পাকিয়েও গেছে কিন্তু। এবার আবার ওই এখানেও একটা পুঁই গাছ আছে এই পেশে, হ্যাঁ এককাল সব টোহাই ঠোয়াই আজকে এককালে কাটছি, যে একবেলা রান্না করলে যে খাওয়া যায় আর কি, বুঝছেন? তাই পুঁই গাছ সব মিলিয়েই কিন্তু অনেকগুলো পুঁই গাছের ডাঁটা হয়েছে একেবারে 6-7টার মতো। হইয়া আবার রানমো চিংড়ি মাছ দিয়া আশা করছি আর কি, বুঝছেন? এই যে দেখেন একেবারে এক জাপি পুঁই পাতা হয়েছে, পাতাগুলো কি সুন্দর টাটকা একেবারে তরতাজা। আর খাইতে তো অনেক মজা হইবে, এত দেখলেই বোঝন যায়, বোঝেন না? যেইটা দেখতে মজা সেইটা খাইতেও কিন্তু মজা লাগে। এই আবার ডাঁটাগুলো আলাদা করছে, বুঝছেন? এই আগে ডাঁড়া কষাইয়ে পরে আবার রান্না করবো। এই তো আমি কুটে কাটতে লইলাম সব গোছাই টোছাইয়ে, এইপরে আবার রাঁধতে যাবো। এবার মাছ ভিজেছি, চিংড়ি মাছ ফ্রিজে গুনে নামাইয়া। এইবার দেখেন চিংড়ি মাছ এককালে কষাইছি, এখন একটু মৌটু দিমু সামান্য, তারপরে এরপর আবার ইগুলা দিয়ে দিমু পাতাগুলা। এবার আগে একটু ডাঁটগুলো সিদ্ধ করে লই। হ্যাঁ, আর আপনারা অনেকে শাক রান্না করার সময় অনেক ভুল করেন, এইটা কিন্তু করবেন না, ঠিক আছে? আমি শাক রান্না করার সময় শাকগুলো একালে সবুজ সবুজ থাকে, কিন্তু মোটেও একালে লালচে হয়ে যায় না। আমি এভাবেই কিন্তু অনেক সুন্দর করে শাক রান্না করছি। এবার শাকগুলো ধুইছি এককালে যত্ন সহকারে, 5টা-6টা জবা দিছি যাতে বালি টিলি না থাকে, বুঝছেন? এই যে দেন শাক রান্না করতেছি, দেখছেন ডাঁটগুলো কি সবুজ যাইয়ে কইছে, এই হয়েছে না? অনেক সবুজ কিন্তু হয়েছে ডাঁটগুলো। এই তো রান্না বান্না আমার প্রায় কাছাকাছি আইছে, হইয়ে যাইবে আর কি। এই তো একটা লইয়ে গেছে, ডাঁটগুলো সুন্দর রয়েছে, একেবারে পাতাগুলো সবুজ সবুজ রয়েছে। আর ভিডিওটা যে যেখান থেকে দেখবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার দেবেন, আবারও বলছি। আর ভালোবাসা আপনাদের চাই। এরপর আবার মাছও আছে, এই মাছ আবার আজকে বুনো করবো। আর এই পুঁইশাক দিয়ে ডাল টানছি। ভালো থাকবেন সবাই।